টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো ঝড় তুলে দেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি রান করেছে তারা, 254 রান। যে রানটা করার কথা ছিল ইন্ডিয়ার, কিন্তু তারা করতে পারেনি, ওয়েস্ট ইন্ডিজ করে দেখিয়েছে। শিমরন হেটমায়ার তিনি আজ বিধ্বংসী একটি ইনিংস খেলেছে। তার ব্যাটে ভর করেই এই রানটা তৈরি হয়েছে। মাত্র 34 বলে 85 রান করেছেন তিনি। 7টা 4 এবং 7টা 6 মেরেছে। 250 তার স্ট্রাইক রেট, অসাধারণ। স্পিনের বিপক্ষে তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের আরেক দানবীয় ব্যাটসম্যান দাঁড়িয়েছিল রবম্যান পাওয়েল। তিনি 35 বলে 59 রান করে গেছেন। তিনিও 4টে 4 এবং 4টে 6 মেরে গেছে। 168 তার স্ট্রাইক রেট। এই দুইজনের এই বড় পার্টনারশিপে একটা প্রেশারমুক্ত গেম ওয়েস্ট ইন্ডিজ খেলে। এরপর লাস্টের দিকে রাদারফোর্ড 13 বলে 31 রান এবং রোমারিও শেফার্ড 10 বলে 21 রানে দুর্দান্ত ফিনিশ করেন। এতেই 254 রান দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অনেকটা চাপে পড়ে যান। উইকেট হারাতে থাকে নিয়মিত, একের পর এক উইকেট ফেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। কোনো বড় পার্টনারশিপ তৈরি করতে না পারায় একসময় অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে টিম। তবে লাস্টের দিকে 9 নম্বর উইকেটে জিম্বাবুয়ের টিম যখন দাঁড়িয়েছিল তখন ব্র্যাড ইভেন্স তিনি 21 বলে 43 রানের একটি সুন্দর ইনিংস খেলে। লাস্টের দিকের 16 এবং 17 নম্বর ওভারে বোলাররা 18 করে রান দিয়েছে পার ওভারে, তার জন্য তিনি রানটা তুলেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ 107 রানের একটি বিশাল জয় তুলে নেন এবং এই গ্রুপের শীর্ষে উঠে আসেন 2 পয়েন্ট এবং নেট রান রেটের যে পয়েন্টটা সেটা তাদের হয়েছে 5। তো এই বিষয়টা ভাবাবে ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়ার এখন কোনো পয়েন্টই হয়নি। তারা একটা ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে হেরে বসে আছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বের উপরে উঠে এসেছে, তাও নেট রান রেট 5। তাদের নেট রান রেটটা আমি বলি 5.350, অনেক বেশি অনেক বেশি। মনে হচ্ছে না ইন্ডিয়ার কোয়ালিফাই করা খুব একটা সম্ভব। ইন্ডিয়াকে কোয়ালিফাই করতে হলে চমৎকার কিছু করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।